হ্যালো ফ্রেন্ডস। প্রথমত সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। লেটস ওয়াচ দিস ভিডিও। আজকে এই যে আমরা ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করছি, আপনারা কি জানেন এটার পেছনে লুকিয়ে রয়েছে প্রায় 200 বছরের ইতিহাস। 200 বছর ধরে চলা সংগ্রাম, ভারতের ভিন্ন ভিন্ন প্রান্তের মানুষের অবদান। আজকের প্রথমেই আমরা যে মানুষটির কথা জানব, তিনি আমাদের সকলের প্রিয় ক্ষুদিরাম বোস। তিনি আমাদেরই পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুর জেলায় 1889 সালে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন খুব সাহসী এবং দৃঢ় মনের মানুষ। তার মধ্যে ছিল সত্যিকারের দেশভক্তি। তাই 18 বছর বয়সেই তিনি দেশের জন্য প্রাণত্যাগ করেছিলেন। এত অল্প বয়সে দেশের জন্য এই যে দেশপ্রেম, মানুষের ভালো করার যে উদম্য প্রচেষ্টা, সেটাকেই আমাদের জাগিয়ে তুলতে হবে সমাজের উন্নতির স্বার্থে। এরপর দ্বিতীয় যে ব্যক্তির কাছ থেকে আমরা অনুপ্রেরণা নেব, তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। তিনি ছিলেন একজন সাহসী, বুদ্ধিমত্তাশীল, উচ্চশিক্ষিত। তাহার প্রতিবাদী স্পিচ মানুষের মধ্যে জাগিয়ে তুলেছিল এক সত্যিকারের দেশপ্রেম। তিনি বলেন, ফ্রিডম ইজ নট গিভেন, ইট শুড বি টেকেন। তার প্রতিবাদমূলক কোটের মধ্যে আরও অন্যতম একটি কোট হলো, গিভ মি দ্য ব্লাড অ্যান্ড আই উইল গিভ ইউ ফ্রিডম। তাহার থেকে আমরা প্রেরণা নিতে পারি কিভাবে সমাজে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার, শান্তিপূর্ণ প্রতিবাদের ভূমিকা এবং তার গুরুত্ব। এবার তৃতীয় যে ব্যক্তির কথা আমরা জানব, তিনি হলেন ফাদার অফ ইন্ডিয়া, মহাত্মা গান্ধী। ভারতের স্বাধীনতা সংগ্রামে তিনি এক খুবই গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। সাউথ আফ্রিকা স্ট্রাগল থেকে শুরু করে সত্যাগ্রহ মুভমেন্ট, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠা, অসহযোগিতা আন্দোলন, ভারত ছাড় আন্দোলন অ্যান্ড ফাইনালি ইন গেটিং ইন্ডিয়ার সেলফ ইন্ডিপেন্ডেন্স, তার অবদান অনস্বীকার্য। তাহার থেকে আমরা অহিংসা, নন ভায়োলেন্স এর যে পোটেনশিয়াল এবং সেটা কিভাবে দেশকে স্বাধীনতা প্রাপ্তিতে সাহায্য করেছে তা জানতে পারি। তাই আমাদের প্রত্যেককে জীবনে যত বড় সমস্যায় আসুক না কেন, সবসময় অহিংসা নীতি অনুসরণ করা উচিত। থিঙ্ক অ্যাবাউট ইট, ইফ নন ভায়োলেন্স ক্যান গিভ ইউ ইন্ডিপেন্ডেন্স, দেন আই বিলিভ it can solve all of your problem. 3 important lessons from Gandhiji. প্রথমত, সাইলেন্স ইজ দ্য বেস্ট আনসার টু অ্যাঙ্গার। আমাদের চুপ শান্ত থাকতে হবে যখন আমরা রেগে যাই, উল্টোপাল্টা বললে হবে না। সেকেন্ড ইজ ফরগিভনেস, আমাদের ক্ষমা করতে শিখতে হবে। অ্যান্ড তৃতীয়ত, ফিউচার ডিপেন্ডস অন প্রেজেন্ট ডিসিশন। আমরা বর্তমানে যে কাজ করব, যেরকম ডিসিশন নেব, তার উপরই নির্ভর করবে আগামী দিনের ভবিষ্যৎ। সো ওয়ান্স অ্যাগেন ফ্রেন্ডস, জয় হিন্দ, বন্দে মাতরম, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল অফ ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি। গুড লাক।